আপনাদের সবাইকে যিশুর মধুর নামে জয় যিশু। বাইবেল বাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ এই ভিডিওটির বিষয় হল, আমাদের কলসিয়াতে কি অন্য ভাষায় কথা বলা উচিত? 1 করন্থীয় 14 অধ্যায়ে এই অন্য ভাষা সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারি। আসুন ভিডিওটি শুরু করা যাক। অন্য ভাষা অর্থাৎ আমাদের দেশে বহু ভাষা আছে। যে যার ভাষায় কথা বলে, সেই ভাষা ছাড়া আলাদা কোনো ভাষায় কথা বললে তার কাছে সেটা অন্য ভাষা হয়ে যায়। কিন্তু এখানে অন্য ভাষা অর্থাৎ আত্মিক ভাষা, যা আমাদের ঈশ্বরের সাথে সম্পর্ক করতে বা কথা বলতে সাহায্য করে। সেই ভাষা ও তার অর্থ আমরা আত্মিক বরদানের মধ্য দিয়ে পাই। সাধু পৌল করন্থীয় কলসিয়াতে এমন বলেছেন, তোমরা ভালোবাসার জন্য চেষ্টা করো এবং অন্য আত্মিক বরদানগুলি লাভ করার জন্য একান্তভাবে চেষ্টা করো। বিশেষ করে যে বরদান পাওয়ার জন্য তোমরা চেষ্টা করা উচিত তা হলো ভাববাণী বলতে পারা। যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলার ক্ষমতা পেয়েছে, সে কোনো মানুষের সঙ্গে নয়, ঈশ্বরের সঙ্গেই কথা বলে। কারণ সে কি বলে তা কেউ বুঝতে পারে না, বরং সে আত্মার মাধ্যমে নিগূঢ় তত্ত্বের বিষয়ে বলে। কিন্তু যে ভাববাণী বলে, সে মানুষকে গড়ে তোলে, উৎসাহ ও সান্ত্বনা দেয়। যার বিশেষ ভাষায় কথা বলার ক্ষমতা আছে, সে নিজেকে গড়ে তোলে, কিন্তু যে ভাববাণী বলার ক্ষমতা পেয়েছে, সে মণ্ডলীকে গড়ে তোলে। আমার ইচ্ছা যে তোমরা সকলে বিশেষ বিশেষ ভাষায় কথা বলার ক্ষমতা পাও, কিন্তু আমার আরও বেশি ইচ্ছা এই, তোমরা যেন ভাববাণী বলতে পারো। যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে কিন্তু মণ্ডলীকে গড়ে তোলার জন্য তার অর্থ বুঝিয়ে দেয় না, তার থেকে যে ভাববাণী বলে সেই বরং বড়। বাঁশি বা বীণার মতো জড় বস্তু, যা সুন্দর সুর সৃষ্টি করে, তা যদি স্পষ্ট ধ্বনিতে না বাজে, তবে বাঁশিতে বা বীণাতে কি সুর বাজছে তা কিভাবে বোঝা যাবে? ঠিক তেমনি তোমাদের জীব যদি বোধগম্য কথা না বলে, তবে তোমরা কি বললে তা কে জানবে? কারণ এ ধরনের কথা বলার অর্থ হলো বাতাসের সঙ্গে কথা বলা। অর্থাৎ যে অন্য ভাষা বললাম, তার অর্থ যদি আমরা না বুঝি, তাহলে সেটির কোনো মানে হয় না। শুধু শোনা ছাড়া আর কোনো লাভ থাকে না। নিঃসন্দেহে বলা যায় যে জগতে অনেক রকম ভাষা আছে, আর সেগুলির প্রত্যেকটারই অর্থ আছে। তাই সেই সব ভাষার অর্থ যদি আমি না বুঝতে পারি, তবে যে সেই ভাষায় কথা বলছে তার কাছে আমি একজন বিদেশির মতো হব, আর সেও আমার কাছে বিদেশির মতো হবে। তাই যে লোক বিশেষ ভাষায় কথা বলে, সে প্রার্থনা করুক যেন তার অর্থ সে বুঝিয়ে দিতে পারে। কারণ আমি যদি কোনো বিশেষ ভাষায় প্রার্থনা করি, তবে আমার আত্মা প্রার্থনা করছে, কিন্তু আমার বুদ্ধির কোনো উপকার হয় না। তাহলে আমার কি করা উচিত? আমি আত্মায় প্রার্থনা করব, আবার আমার মন দিয়েও প্রার্থনা করব। আমি আত্মাতে স্তবগীত করব, আবার মন দিয়েও স্তবগীত করব। কারণ তুমি হয়তো তোমার আত্মাতে ঈশ্বরের প্রশংসা করছো, কিন্তু যে লোক কেবল শ্রোতা হিসেবে সেখানে আছে, সে না বুঝে কেমন করে তোমার ধন্যবাদে আমেন বলবে? কারণ তুমি কি বলছো তা তো সে বুঝতে পারছে না। তুমি হয়তো খুব সুন্দরভাবে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছ, কিন্তু এর দ্বারা অপরকে আত্মিকভাবে গড়ে তোলা হচ্ছে না। আমি তোমাদের সকলের থেকে অনেক বেশি বিশেষ ভাষায় কথা বলতে পারি বলে ঈশ্বরকে ধন্যবাদ দিই, কিন্তু মণ্ডলীর মধ্যে বিশেষ ভাষায় 10,000 শব্দ বলার থেকে বরং আমি বুদ্ধিপূর্বক 5টি কথা বলতে চাই, যেন এর দ্বারা অপরে শিক্ষা লাভ করে। সেই জন্য যখন সমগ্র মণ্ডলী সমবেত হয়, তখন যদি প্রত্যেকে বিশেষ বিশেষ ভাষায় কথা বলতে থাকে, আর সেখানে যদি কোনো অবিশ্বাসী বা অন্য কোনো বাইরের লোক প্রবেশ করে, তবে তারা কি বলবে? যে পাগল। কিন্তু যদি সকলে ভাববাণী বলে,
সেই সময় যদি কোনো অবিশ্বাসী লোক বা অন্য কোনো সাধারণ লোক সেখানে আসে, তবে সেই ভাববাণী শুনে সে তার পাপের বিষয়ে সচেতন এবং সেই ভাববাণীর দ্বারাই বিচারপ্রাপ্ত হবে। এইভাবে তার অন্তরের গোপন চিন্তা সকল প্রকাশ পাবে। সে তখন মাটিতে উপুড় হয়ে পড়ে ঈশ্বরের উপাসনা করবে আর বলবে, বাস্তবিক তোমাদের মধ্যে ঈশ্বর আছেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, তাহলে তোমরা কি করবে? তোমরা যখন উপাসনার জন্য এক জায়গায় সমবেত হও, তখন কেউ স্তবগীত করবে, কেউ শিক্ষা দেবে, কেউ যদি কোনো সত্য প্রকাশ করে তবে সে তা বলবে, কেউ বিশেষ ভাষায় কথা বলবে, আবার কেউ বা তার ব্যাখ্যা করে দেবে। কিন্তু সব কিছুই যেন মণ্ডলীর গঠনের জন্য হয়। দুজন কিংবা তিনজনের বেশি যেন কেউ অজানা ভাষায় কথা না বলে, প্রত্যেকে যেন পালা করে বলে, আর একজন যেন তার অর্থ বুঝিয়ে দেয়। অর্থ বুঝিয়ে দেওয়ার লোক যদি না থাকে, তাহলে সেই ধরনের বক্তা যেন মণ্ডলীতে নীরব থাকে। সে যেন কেবল নিজের সঙ্গে ও ঈশ্বরের সঙ্গে কথা বলে। অর্থাৎ মণ্ডলীতে যদি অন্য ভাষার অনুবাদক না থাকে, তাহলে অন্য ভাষায় বলে কোনো লাভ হয় না, কারণ শ্রোতারা তার অর্থ বুঝতেই পারবে না। তাই সেই অন্য ভাষা না বলে সে যেন চুপ থাকে। মণ্ডলীতে অন্য ভাষা না বলে সে যখন একান্ত প্রার্থনা করবে, তখন সে তার প্রয়োগ করতে পারে এবং ঈশ্বরের সাথে সম্পর্ক করতে পারবে। সেটা তখন শুধুমাত্র যে অন্য ভাষা বলে সে ও ঈশ্বর পর্যন্ত সীমাবদ্ধ থাকে। তাই মণ্ডলীতে যদি অন্য ভাষার অর্থ বুঝিয়ে দেওয়ার লোক না থাকে, তাহলে সেখানে অন্য ভাষা না বলাই শ্রেষ্ঠ। আশা করি আপনারা এই ভিডিওটি অর্থ বুঝতে পেরেছেন।